সন্তানদের দেশব্যাপী ইংরেজি শেখাতে সক্ষম হচ্ছি না, কিন্তু সেটা পরে ভাই আমরা আগে ভাষা শেখাতে সক্ষম হচ্ছি না, বাংলাটাই ঠিকভাবে শিখছে না। আমরা যদি জ্ঞানী হতে হয় তাহলে ভাষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাসটা সবসময় দেশব্যাপী আমরা শিক্ষার মান কোথায় রাখছি, কিভাবে করছি, এটার উপরে। আমি বিশ্বাস করি একটা জিনিসে, আমি বলি দ্য 3 C's: কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি। কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই তিনটা জিনিস যদি থাকে, আমি মনে করি এগেন আরো অনেক খুঁটিনাটি থাকবে, বাট বড় দাগে যদি এই তিনটা জিনিস আমরা ভালো মাপে করতে পারি, কারিকুলাম যদি ভালো হয়, ক্লাসরুমে যদি সেটা শিক্ষাদানটা ঠিকভাবে হয়, এবং পুরো দেশব্যাপী যদি এটা কনসিস্টেন্ট হয়, যেন আমাদের দেশে 27টা ভিন্ন ধারা আছে, মাদ্রাসারই 5টা ভিন্ন ধারা আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম স্কুল আছে, টেকনিক্যাল আছে, অনেক কিছু আছে। এই সবগুলোতে আমাদের কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। তাহলে কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই তিনটা জিনিস যদি আমরা একসাথে উন্নয়ন করতে পারি ও ধরে রাখতে পারি, আমি বিশ্বাস করি সামনে বাংলাদেশ আমরা আসলে সেই শক্ত ফাউন্ডেশন তৈরি করে দিতে পারবো, যেটার ভিত্তিতে মাথা উঁচু করে আমাদের দেশের জনগণ পুরো বিশ্বব্যাপী দাঁড়াতে সক্ষম হবে। সো ফোকাস অন লার্নিং। আজকে ভাষা দিবস। ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লার্নিং ভাষা ছাড়া হয় না। 2500 বছর ধরে, মানে আজ থেকে 2500 বছর আগে স্টোইক ফিলসফাররা যখন গ্রিসে ফিলসফি নিয়ে, জ্ঞান নিয়ে আপনার আলোচনা করতো, তখন থেকে খুব রিসেন্ট টাইমস পর্যন্ত, মানে আজ থেকে 1000 খানিক বছর আগে ইবনে আরাবি, আল-কিন্দি, বা আজ থেকে 400-500 বছর আগে ডেকার্ট, 100 বছর আগে বার্ট্রান্ড রাসেল, এরা সবাই একটা জিনিস বিশ্বাস করতো, যে জ্ঞান পুরোপুরিভাবে ভাষার ভেতরে বদ্ধ, শব্দের ভিতরে বদ্ধ। সো আপনি যেটাই জানেন, আপনি শব্দ ভিত্তিক জানেন। সো ওই শব্দগুলো গুরুত্বপূর্ণ। আমরা যখন বাংলা ভাষা নিয়ে কথা বলি, আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের ভাষা, আমাদের গর্বের ভাষা, কিন্তু ওই যে শব্দভিত্তিক জ্ঞানগুলো আমরা বাংলা ভাষায় সবকিছু আনতে সক্ষম হইনি। আপনি ইঞ্জিনিয়ারিং যদি পড়েন, আপনি যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন, অনেক কিছুতেই ওই শব্দভিত্তিক জ্ঞানগুলোর বাংলা ভার্সন নেই। এগেন যে আনতেই হবে তা না, কিন্তু আমরা রেগুলারাইজ করতে পারি। বাট জ্ঞান তার মানে নতুন আরো চমস্কির পরে আরো নতুন আলোচনা এসছে, আজকে লিঙ্গুইস্টিক্স আলোচনা আমি যাবো না, কিন্তু বেসিক আইডিয়া হলো 2500 বছর ধরে আমরা বিশ্বাস করি যে ভাষা দিয়েই জ্ঞান বদ্ধ। সো আপনার যদি জ্ঞানী হতে হয় তাহলে ভাষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, শব্দের ভেতরেই নলেজ। তো তাহলে সেই জায়গা থেকে আমরা ভাষার জ্ঞান কতখানি আমাদের প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনে দিচ্ছি। আমরা প্রাইমারি এডুকেশনে পরিষ্কার দেখছি যে ভাষা এবং গণিত, যে দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগামী শিক্ষার জন্য। শিক্ষারও তো আবার ফাউন্ডেশন হয়, শিক্ষার ফাউন্ডেশন কি? ভাষা, গণিত, এই দুটো। তো এই ভাষা এবং গণিত দুটোতেই আমাদের প্রাইমারি এডুকেশনে আমরা দুর্বল। আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে প্রাইমারি এডুকেশনে, আমাদের চার্ন রেট মাত্র 16%। ডেভেলপিং ওয়ার্ল্ডে, মানে এমার্জিং কান্ট্রিজ যেগুলো এখন আমরা মানে অশুদ্ধ ভাষায় বলে তৃতীয় বিশ্ব, শুদ্ধ ভাষায় বলে এমার্জিং নেশনস। এমার্জিং নেশনস গুলোতে চার্ন রেট প্রাইমারি এডুকেশন এর থেকে অনেক বেশি হয়, আমাদের মাত্র 16%, 16% একটু কম, 15 পয়েন্ট সামথিং। এটা বিশাল অর্জন, মাশাআল্লাহ, ভালোটাকে ভালো বলতে হবে। কিন্তু প্রবলেম হলো ওই যে বাকি যে 84% আছে, তাদের শিক্ষাটা শক্তভাবে হচ্ছে না। তারা ক্লাসরুমে হয়তো যাচ্ছে, কিন্তু টিচারের অভাব, কারিকুলাম ঠিকভাবে হচ্ছে না, কনসিস্টেন্সি নাই। সো ওই যে কারিকুলাম ঠিক নাই, ক্লাসরুমে তারা শিখছে না, ওভারঅল কনসিস্টেন্সি নাই। 3 Cতে আপনার ফেরত আসতে হবে। সো এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভাষা শিক্ষাটা খুব শক্তভাবে করি। এখানে বাংলা ভাষাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয় ভাষা ঢুকাবো, এখন কম্পালসারি করতে যাচ্ছি আমরা, এবং এখানে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে করবো আমরা, এক রাতে করে দেবো না সব জায়গায়, কারণ এটারও আমাদের অনেক স্ট্রাকচারাল এবং ফাউন্ডেশনাল কাজ আছে করবার আগে। কিন্তু ইংরেজি শেখার আগেও বাংলা ভাষাটা, ভাষা, কমিউনিকেশন, শব্দ, জ্ঞান, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সন্তানদের দেশব্যাপী ইংরেজি শেখাতে সক্ষম হচ্ছি না, কিন্তু সেটা পরে ভাই আমরা আগে ভাষা শেখাতে সক্ষম হচ্ছি না, বাংলাটাই ঠিকভাবে শিখছে না। তো এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে ফোকাস আনতে হবে। এখানে যদি কারিকুলামে চেঞ্জ প্রয়োজন হয়, আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা আলোচনা করেছি, এবং আগামীতে হয়তো আমরা টাস্ক ফোর্স গঠন করব। আমরা মন্ত্রণালয় আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এমন জায়গায় যাব যেখানে ভাষার কারিকুলামটা যেন আমরা আরো শক্তভাবে গড়তে পারি।